السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: من رغب عن سنتي فليس مني. من أطاع الله ورسوله فقد رشد واهتدى. أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خلاف پیغمبر کا سیرہ گزید کہ ہرگز بمنزل نخواهد رسید. تکمیل معرفت ہے محبت رسول اللہ کی. تکمیل معرفت ہے محبت رسول اللہ کی. ہے بندگی خدا کی ہے اطاعت رسول اللہ کی. ہے بندگی خدا کی ہے اطاعت رسول اللہ کی. الحمدللہ.
রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসা পরিবেশে কবুল করেছে দ্বীনি ইলম শিক্ষার জন্য। সকলেই দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সময় রাত 10টা। এজন্য নবীজির মোহাব্বত আমরা হাসিল করার জন্য মাদ্রাসায় আসি। তো নবীজির মোহাব্বত 5 কাজ করলে বাড়তে থাকে। কয় কাজ করলে বাড়তে থাকে? 5 কাজ। 5টি কাজ করলে নবীজির মোহাব্বত বাড়ে। কয় কাজ করলে? আমাদের খুলনা হজরত আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বরকাতুহুম হজরত বলেন, তুমি 5 কাজ বাড়ায় দাও, অটোমেটিক নবীর মোহাব্বত তোমার দিলে বেড়ে যাবে। 1 নম্বর, প্রতি সোমবারে নবীর মোহাব্বতে রোজা রাখো। বলেন, প্রতি সোমবারে নবীর মোহাব্বতে। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আল্লাহ নবী আপনি প্রতি সোমবারে রোজা রাখেন? ওই সোমবারে কোরআন নাজিল হয়েছে আর সোমবারে আমার জন্ম হয়েছে। তো এই জন্য আশিক রসুল দাবি করতে হলে প্রতি সোমবারে কি রাখতে হবে? কথা বলো না। আমাদের দেশের মানুষ নবীজির নামে সিন্নি খায় কিন্তু রোজার খবর নাই, কথা কয় না। নবীজির নামে কি খায়? সিন্নি খায়, তাবারক খায়, জিলাপি খায়, কিন্তু রোজা রাখে না। 12 রবিউল আউয়ালে নবীজির নামে মিছিল করে, কেক কাটে, কয় হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মদ, নাউজুবিল্লাহ। কত বড় ফালতু। তো সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বতে কি করছেন? নবীজির জন্ম, এটার কয়েকটা মত আছে, এর মধ্যে বিশুদ্ধ মত হলো 8 তারিখ, 8 রবিউল আউয়াল নবীজির জন্ম। এটা বিশুদ্ধ মত। কি মত? আর প্রসিদ্ধ মত হইল 12 রবিউল আউয়াল। এখানে দুটো কথা বলছে, একটা বিশুদ্ধ, একটা কি প্রসিদ্ধ। বিশুদ্ধ মানে সহি মত, আর প্রসিদ্ধ মানে এটা আলোচনা হতে হতে হয়েছে যে 12 রবিউল আউয়াল হয়েছে, কিন্তু বিশুদ্ধ মত কি? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, এখন যেদিন আপনি মিছিল করতেছেন ওদিন তো নবী ইন্তেকাল করছে। নবীজির জন্ম নিয়ে বিভিন্ন মতানক্য আছে, কিন্তু ইন্তেকালের ব্যাপারে কোনো কি নাই, মতানক্য নাই। একই মত সবার যে 12 রবিউল আউয়াল উনি ইন্তেকাল করছেন। তো সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকালে কি করছেন? পেরেশান ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম। আর আপনি নবীর ইন্তেকালের দিন মিছিল বের করেন, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। তা আগমন কবে হয়েছে? আজকে হয়েছে? কথা কেন কেন? নবীজির আগমন হইয়া আবার নবীজি দুনিয়ার থেকে বিদায় নিছেন না? নেন নাই? কথা কেন কেন? বিদায় নিছে না? নিছেন। কবরে নবীজি জিন্দা আছেন, সুবহানাল্লাহ। কিন্তু আগমন মানে তো এখন আসা। আচ্ছা, আগমন বলতে কি বোঝায়? আমি এখানে আগমন করছি, এখন আজকে আসলাম না, 1 মাস আগের কথা বলবে যে অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম? কথা কেন কেন? এটা বলবে না। আবার আমাদের সমাজে, তোমরা ছাত্র মানুষ কি বলবো, আমাদের সমাজে এমন লোক আছে যিনি আল্লাহ উনি রসুল, নাউজুবিল্লাহ। কেন কেন? কত রকম যে মুশরিক এই সমাজে নাজিল হয়েছে। এক ভণ্ডে কয়
আল্লাহর প্রেমের বান্দা কইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। এরপরে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে ইচ্ছা নাই। এখন কয় মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমার যেন মরণ হয়। কি কাবা ঘরের খাদেম হতে মন চায় না এই জগতে। বাবা জানের বাথরুমেতে আমি যেন ঠাঁই পাই। নাউজুবিল্লাহ কয় না, এর বাবার বাথরুমে বলে হে থাকবে। কত বড় ইতর কথা কয় না কেন? এইটা না, নবীজির ইন্তেকাল হয়েছে, হযরত ওমর এসে বলে কে বলেছে নবী মরছে? যে বলেছে নবী ইন্তেকাল করছেন তারা কল্লা নামায় দেবো বেটা। সিদ্দিক আকবর হযরত ওমরকে বলছেন, হ্যাঁ হযরত ওমরকে সিদ্দিক আকবর বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। হযরত ওমর চুপ হয়ে গেছে। আর সিদ্দিক আকবর কি বলছেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাআত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। সিদ্দিক আকবর বলে, তোমরা যারা মুহাম্মাদের দাসত্ব করতা, পূজা করতা, অনুসরণ করতা, মুহাম্মদ চলে গেছেন, কিন্তু ওই আল্লাহ যে আল্লাহ তোমরা পূজা করো ওই আল্লাহ এখনো আছে। কথা কয় না? ওই আল্লাহ এখনো। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাআত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। এটা সিদ্দিক আকবরের বক্তব্য। সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত নবীর মোহাব্বতে খানা নাই, পেরেশান হয়ে যাইতেছে। 3 দিনের দিন নবীজির দাফন হয়েছে। হযরত বিলাল যিনি নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন, কালো বিলাল নিজের গাঁঠুরি ব্যাগটা কান্দে লইয়া নবীজির রওজার পাশে দাঁড়ায় বলে, আল্লাহর নবী আপনি নাই, আমি আর মদিনায় থেকে কি করতাম, চলে যেতেছি। আপনার বিদায়ের ব্যথা আমি সইতে পারি না, আপনার বিরহ ব্যথায় আমার কলিজায় আঘাত করছে। আল্লাহর নবী আমি আজান দিলে আপনি হুজরাত থেকে বের হইতেন। আল্লাহর নবী আমি চলে যেতেছি, আমি আর মদিনায় থাকবো না, কারণ ওই আজান আমি আর দিব না যে আজানের পরে আর নবী ইমাম হবে না। আমি চলে যাইতেছি। আল্লাহর নবী হযরত বেলাল আজান দিলে 10 মাইল দূর থেকে শোনা যেত। এই হযরত বেলাল নবীজির রওজার পাশে যা কাঁদতেছে, আল্লাহ বলতে, আল্লাহর নবী আমি চলে গেলাম। হযরত বেলাল চলে গেছেন। 6 মাস পর্যন্ত হযরত বেলাল মদিনায় আসেন নাই। 6 মাস পরে বেলাল স্বপ্ন দেখে। আল্লাহ না বলে, কইরে বেলাল আমার কবরটা একবার জিয়ারত করলি না? সবাই আমার কবর জিয়ারত করলো, তুই আসলি না। আয় আয় আমার একটু দেখে যা, আমার কবরটা একটু জিয়ারত কর। তো হযরত বেলাল আবার নবীর মুহাব্বতে মদিনায় এসে পড়ছে। তো সাহাবায়ে কেরাম এমন ছিলেন,
কোনো সাহাবী রবিউল আউয়ালের 12 তারিখে কোনো মিছিল করেন নাই। এই মিছিল এই সমস্ত জিনিস আবিষ্কার করছে এগুলো পরবর্তীতে। এই জন্য তাদের যারা সকল মিছিল করে তাদেরই লেখক আব্দুস শমী রামপুরি, কি লিখি আব্দুস শমী রামপুরি, ওনার একটা কিতাব আছে আনোয়ারে শাতিয়া। এখানে উনি বলেছেন যে নবীর জন্মের নবীর ইন্তেকালের 700 বছর পরে ঈদে মিলাদুন নবী চালু হয়েছে। নাউজুবিল্লাহ কয় না, এরা কয় কি সকল ঈদের সেরা ঈদ। তা সকল ঈদের সেরা ঈদ মানে কি? ঈদের দিন তো রোজা রাখা আরাম না? কথা কেন কেন রে, তুই তো রোজা রাখলি না। ঈদের দিন রোজা রাখা কি হারাম, নিষেধ। তাহলে ঈদে মিলাদুন নবীর দিন কি হবে? নবীজি বলছেন যে আমার জন্মের দিনে রোজা রাখা হারাম বলছে? বলছে নাকি? বরঞ্চ নবীজি কি রাখছেন? কথা কয় না। নবীজি কি রাখছেন? প্রতি সোমবার নবীজি কি রাখতেন? কি মাসে একদিন, বছরে একদিন? বছরে একদিন মিছিল করলা, বিশ্বনবীর আগমন শুভেচ্ছায় স্বাগতম, বিশ্বনবীর সালাম নিন, ঘরে ঘরে মিলাদ দিন। কি জিলাপি ছাড়া হেগো মিলাদ জমে না। আর দুরূদ শরীফ যে কেমনে পড়ে রে খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই বন্ধু আবার বাংলা ঢুকেছে, আরে নবিয়ানা। আরে পাইছিস কই? নবী শিখেছে তোর? কি করতে আসস? কার সামনে কি কস? এই জন্য প্রতি সোমবার রোজা রাখা। বলেন ইনশাআল্লাহ, বলেন কার মহব্বতে? কথা কয় না, কার মহব্বতে? নবীজির মহব্বত। 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর, নবীজি যখন যেখানে যে মাসনুন দোয়া পড়েছেন, বলেন নবীজি যখন যেখানে যে মাসনুন দোয়া পড়েছেন, বলেন নবীজি যখন যেখানে যে তখন সেখানে সে মাসনুন দোয়া পড়া, তখন সেখানে সে মাসনুন দোয়া পড়া। 15 মিনিট দোয়া আসানো নেই। 3 নম্বর, নবীর সুন্নত। নবীজি যখন যেখানে যে সুন্নত আমল করেছেন, মেসওয়াক নবীজি ছেড়েছেন কখনো? আর তুমি গাঁজা খাও আর কও যে আমি আশিক রাসূল। দাড়ি নাই, হে স্লোগান দেয়। আবার বলে কওমি মাদ্রাসার হুজুরদের দিলে নবীর মহব্বত নাই। চিন্তা করা যায়। অথচ আমাদের মাদ্রাসাগুলোতে প্রতিদিন কমপক্ষে 1 লক্ষ বার দরুদ শরীফ হয়। এই যে বুখারীর যেগুলো ক্লাস হয়, মুসলিমের ক্লাস, সিয়াসিত্তার যে সমস্ত হাদিসে কিতাব আছে এগুলোতে দরুদ শরীফ নাই। কথা কস না গিল্লা আছে না? যেমন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা দরুদ শরীফ কিনা? কথা কয় না, এটা দরুদ শরীফ কিনা বলেন? তাহলে যারা বললো আমরা দরুদ শরীফ পড়ি না, তারা কি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? কথা কয় না, কি কথা বলছে? ওই যে তাদের মতো বলি না আমরা, তারা যে একটা গানের সুর দিয়ে পড়ে, এরকম আমরা পড়ি না। এটা আমার দোষ। কি ঠান। এই জন্য দরুদ শরীফ পড়তে হবে সহি তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। কার তরিকায় বলেন?
নবীজি কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। 12 রবিউল আউয়াল সাহাবায়ে কেরাম মিছিল করছেন, কোনো প্রমাণ নাই। কথা কোনো কি নাই বলেন? তো নবীজি কি শিখাইলেন? নবীজির জন্ম পালন করার জন্য নবীজি কি শিখাইলেন? রোজা। কি শিখাইছে? প্রতি সোমবার কি রাখবে? রোজা রাখবে। তো রাখো। তাহলে 3 নম্বর কি? সমস্ত সুন্নত আদায় করা। 4 নম্বর বলেন, নবীজির জীবনী পড়া। সবাই বলে না কেন? এই জন্য এই রবিউল আউয়ালে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর সিরাতের কিতাব আছে, বিশেষ করে সিরাতে মুস্তাফা। কি নাম? এটা বাসায় দিবেন ইনশাআল্লাহ। বলেন তো সবাই, এটা বাসায় কিনে দিবেন আব্বু আম্মুদেরকে, যে নবীজির জীবনী পড়েন। রবিউল আউয়াল মাস বেশি বেশি নবীজির জীবনী পড়বে। কথা কয় না? হ্যাঁ। 5 নম্বর বলেন, নিয়মিত প্রতিদিন দুরূদ শরীফ পড়া। বলেন নিয়মিত। কথা কয় না? নিয়মিত। সামনে আগান। নিয়মিত প্রতিদিন কি পড়া? দুরূদ শরীফ পড়া। তো এই জন্য আমরা রবিউল আউয়ালে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আর রবিউল আউয়ালে যদি মিছিল করতেই হয় তাহলে সারা মাস মিছিল করে বলবো কাদিয়ানি কাফের। কাদিয়ানি। কথা কানা? কাদিয়ানি। জোরসে বলেন, কাদিয়ানি। সমস্ত মাদ্রাসাগুলোতে মিছিল হওয়া দরকার, ঠিক কিনা? সমস্ত মাদ্রাসাগুলোতে মিছিল, মাদ্রাসার থেকে মিছিল বের হওয়া দরকার প্রতিদিন। পুরা রবিউল আউয়াল মাসে মিছিল লাগায় দাও কাদিয়ানি। দেখবা সমস্ত নাস্তিকরা, কাদিয়ানিরা এদেশ থেকে ভাগতে বাধ্য হবে, ঠিক কিনা? নবীর নামে মিষ্টি খাও, আর কাদিয়ানিরা নবীজির নবুয়ত নিয়ে তারা টানা হেঁচড়া করে। তারা বলে না মুহাম্মদ শেষ নবী নয়, গোলাম কাদিয়ানি শেষ নবী। অথচ হাদিসে কি বলছেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবীর নামে মিষ্টি খাও আর মিছিল করো, শুভেচ্ছা স্বাগতম। এই 12 রবিউল আউয়ালে যদি সমস্ত দেশের উলামায়ে কেরাম সহ, তালবে ইলম সহ, সাধারণ মুসলমান সহ ফালতু স্লোগান বাদ দেওয়া যদি একটা স্লোগান দেয় কাদিয়ানি কাফের, তো দেখবা এদেশের 18 কোটি মুসলমান যদি একদিন স্লোগান দেয়, পরের দিন কাদিয়ানিরা এদেশ থেকে ভাগতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু স্লোগান দেয় কি? বিশ্বনবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বিষ্ণুবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন। ঘরে ঘরে মিলাদ দেওয়ার জন্য নবী আসেনি বেড়া। কি নবীর মহব্বত, নবীর মহব্বত এটা। তো এই জন্য নবীজির মহব্বত সাহাবা একরাম কেমন করতেন? নবীজির এক সাহাবী ছিলেন, নবীজির এক সাহাবী ছিলেন তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চা ছিল। কি নাম? তলহা বিন বরা। তলহা বিন বরা, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছি? হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে তলহা। তা হযরত বরা একদিন ছোট্ট বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আসছেন। শুনতেছে নাকি না ঘুমাইতেছে? নবীজির কাছে আসছেন। আশা বলে, আল্লাহর নবী। তো হযরত বরা নবীজির সঙ্গে দেখা করছেন, সবক নিছেন, নিয়ে চলে যাইতেছে। তো হযরত বরার সন্তান বলে, আব্বা আপনি একা একা নবীজির কাছ থেকে সবক নিলেন, আমারও তো সবক নেওয়ার সুযোগ দিলেন না। সুবহানাল্লাহ বলেছে।
আমার সাথে নবীজির সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এই ছোট্ট বাচ্চারা নবীজির কাছে চলে গেছেন, যা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি। নবীজি কয় তাহলে তোরে পরীক্ষা করতে হয়। হ করেন। কয়ে যে আমি নবী হুকুম দিলাম তোমার বাবার গলাটা গর্দানটা নামায়া দাও। তো তলহা নিজের কোমর থেকে একটা ছোট্ট খঞ্জর বের করছে, বাপরে জবাই দিবে নবীর মহব্বতে। একদিন সিদ্দিক আকবরের সন্তান আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুর রহমান বলে আব্বা বদরের যুদ্ধে আপনার সাথে আমার বহুবার দেখা হয়েছে, কিন্তু আমি আপনারে মারি নাই, আপনি আমার আব্বা লাগেন এজন্য। কিন্তু সিদ্দিক আকবর বলে এই সন্তান আমি তোমারে সেদিন দেখি নাই, সেদিন আমি তোমারে দেখলে আমি আল্লাহ নবীর মোহাব্বতে তোমার গলাটা নামায় দিতাম, কারণ আমি আবু বকর নবীর সবচেয়ে বেশি মহব্বত করি। নবীর দুশ্মন আমি আবু বকর দেখতে পারি না। তো হযরত আল্লাহ রাসূল বলছেন তলহা তোমার বাবার গর্দান নামায় দাও। ছোট বাচ্চা দৌড় দিছে, বাবার গর্দান নামায় দিবে। নবীজি কয় না তলহা বসো, আমি বাবাকে জবাই দেওয়ার জন্য দুনিয়াতে আসি না, বাবার সাথে সন্তানের মোহাব্বত বাড়াবার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। বাপ ছেলে এবার চলে গেছে। তো নবীজির এই ছোট্ট বাচ্চা আশিকটা অসুস্থ হয়ে গেছে, হযরত তলহা অসুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ নবী আপনার সেই বাচ্চা আশিকটা অসুস্থ। তো আল্লাহ নবী পায়ে হাইটা হাইটা হযরত তলহাকে দেখতে গেছেন। তো হযরত তলহা অসুস্থ ছিল, নবীজি তাকে দেখে আসছেন। আর হযরত বরাকে বলছেন বরা তলহা ইন্তেকাল করলে আমাকে বলবা, আমি তলহারের নিজ হাতে গোসল দেওয়াবো, আমি কাফনটা নিজ হাতে পরায় দিব, তারে নিয়ে আমি কবরে নামবো, তারে কবরে আমি নবী শোয়া দিব। হযরত তলহা সত্যি সত্যি ইন্তেকাল করছেন। সাহাবায়ে কেরাম কিছুদিন পরে বলল আল্লাহর নবী আপনার সেই বাচ্চা আশিকটা তো ইন্তেকাল করছেন। তখন নবীজি হযরত তলহা হযরত বরাকে বলছেন বরা আমি তোমাকে বলছিলাম যে আমারে আশিকটা ইন্তেকাল করলে আমারে খবর দিবা। হযরত বরা বলে আল্লাহর নবী আমার সেই তলহা এটা কোনো 2 নম্বর আশিক না, এটা আপনার 1 নম্বর আশিক। নবীজি বলে কেমনি 1 নম্বর আশিক? হযরত বরা বলে আল্লাহর নবী তলহা ইন্তেকালের বিছানা শুয়ে আমার হাত ধরে বলতেছিল আব্বু আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার রাসূলকে তুমি খবর দিবা, নবীজি আসবেন, আমাকে গোসল করাবেন, কাফন পরাবেন, আমার জানাজা পড়াবেন, আমাকে কবরে নামায় দিবেন। কিন্তু আমার ইন্তেকাল যদি রাত্রিবেলা হয় তাহলে আমার নবীর খবর দিবা না, কারণ আমাদের বাড়িটা আসতে পিচ্ছিল এই পাহাড়, পাথরের পাহাড় পাড়ি দিয়ে আমাদের বাড়িতে আসতে হয়। রাতের বেলা খবরের জন্য দিবা না, যাতে রাতের বেলা নবীজি অন্ধকারের মধ্যে আসতে গিয়ে কাফেররা আল্লাহর নবীকে আক্রমণ করতে পারে। আমার কারণে যদি নবীজি আক্রমণাত্মক হয় তাহলে কিয়ামতে আমি আল্লাহ পাকের কাছে কেমনে চেহারা দেখামু? আমার নবীর রাতের বেলা আপনি খবর দিবেন না,
খবর দেওয়ার দরকার নাই। আল্লাহ নবী আমি এই জন্য আপনাকে খবর দিছি না। এই ছোট্ট বাচ্চা তলহা ও জানে যে আল্লাহ নবীর ইজ্জতের কত দাম। এই জন্য ও মুসলমানেরা 12 রবিউল আউয়ালে মিছিল একটাই করো, কাদিয়ানি কাফের। বলো না কেন, বলো না কেন? কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি। আরো জোরে, জোর হলো না, আরো জোরে। প্রত্যেকটা মাদ্রাসায় 12 রবিউল আউয়ালের দিন কেক কাটা বন্ধ করো মিয়া। 12 রবিউল আউয়ালের দিন মাথায় কাফনের কাপড় বাইদা রাস্তায় বের হয়ে বলো, বলো কাদিয়ানি কাফের, ঠিক কিনা? যারা নবীজির নবুয়ত নিয়ে টানা হেসরা করে, ঠিক কিনা? জোরে কন। এই জন্য নবীজির মোহাব্বত। এ মাসে নবীজি আসছেন, আবার চলেও গেছেন। নবীজি আসছেন, আব্দুল মুত্তালিব খুশি, কারণ নবীজি আসার আগেই উনি একটা ওয়াদা করছে, মক্কায় দীর্ঘদিন বৃষ্টি হয় না, মক্কায় দীর্ঘদিন বৃষ্টি হয় না। তো উনি বলছেন, এই অমুক দিন সকাল 10টায় বৃষ্টি হবে। কি বলছেন? অমুক দিন সকাল 10টায় বৃষ্টি হবে। তো নবীজিও ওই দিন জন্ম হয়েছে। সূরাতে ইবনে হিশামের মধ্যে ঘটনা আসছে এটা। তো নবীজির ওই দিন জন্ম হয়েছে। তো ওই ময়দানে সবাই গেছেন। আব্দুল মুত্তালিব যাওয়ার সময় নাতিরে লইয়া গেছে। আব্দুল মুত্তালিব জানতেন আমার এই নাতিটা নবী, আমার এই নাতিটা নবী হবে, এটা সাধারণ সন্তান নয়। এই মাঠে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব একবার নবীর দিকে চায়, একবার আকাশের দিকে চায়। তো লোকজন কয় বৃষ্টি দিতে পারবেন না, এমনি করবেন মিয়া, তারেক দেন কি জন্য? হ্যাঁ মিয়া, আপনি মিয়া মক্কার লিডার, বৃষ্টি দিতে পারেন না, ও মিয়া। তা আব্দুল মুত্তালিব একবার নবীর দিকে চায়, একবার আসমানের দিকে চায়। মানে আব্দুল মুত্তালিব বুঝাইতেছে, আল্লাহ আমি কিন্তু পারি না, কিন্তু আপনার দোস্তরে লইছি। সুবহানাল্লাহ, হ্যাঁ আপনার দোস্তরে লইছি, এই যে দোস্তর ওসিরায় পানি দিয়ে দেন। তো নবীরে লইয়া খালি আসমানের দিকে 2-3 বার চাইছে, বৃষ্টি শুরু হয়েছে, এমন মেঘ শুরু হয়েছে আর বৃষ্টি। তো নবীজির এরকম মর্যাদা, নবীজির মর্যাদাকে আমরা মিলাদের বই পড়ে শিখতে হবো? 10টা কতক্ষণ হয় মিয়া, কতক্ষণ কেন? 30 টাকার বই পড়ে গিয়ে আমরা নবীজির মর্যাদা শিখবো? 30 পারা কোরআনে আল্লাহ আমাদেরকে নবীজির মর্যাদা দিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? বেটা ছোটি বই পড়ে আসে গায়ে আমি আশিকের রাসূল। নবীজিকে চিনতে হলে কি 30 টাকার বই পড়তে হবে? 30 পারা কোরআন দেখো, সিরাতের কিতাব দেখো, হাদিসের কিতাব দেখো, ঠিক কিনা? তাহলে নবীজিকে আমরা চিনেছি, আমাদের উত্তরসূরিরা ওলামায়ে দেওবন্দ শত শত পৃষ্ঠা বই নবীজির জীবনে লিখে গেছেন। আর কয় যে আমরা নবীর ইজ্জত করি না, হেরাই নবীর ইজ্জত করে। আজকে এক সাগরের বক্তব্য শুনতেছিলাম, সে কয় নবীর জন্মদিন আসমানে মিলাদ হয়েছে, এই জন্য আমরা মিলাদ পড়াই। কত বড় আহম্মক! কয় নবীজির জন্মদিন আসমানে ফেরেশতারা মিলাদ পড়াইছে, আসমানে বলে ফেরেশতারা মিলাদ পড়াইছে। হ্যাঁ, আনন্দ করছেন। নবীজি দুনিয়াতে আসছে, সমস্ত মাখলুকাত কি করছেন? মিছিল এক জিনিস, তোমাদের এই গতানুগতিক মিলাদ নয়, প্রচলিত মিলাদ নয়, আসল মিলাদ আমরা বিশ্বাস করি। কারণ মিলাদুন নবী বিশ্বাস করা আর সিরাতুন নবী পালন করা। নবীজির জন্ম হয়েছে কিনা? কতক্ষণ নবীজির জন্ম হয়েছে না? এটা কি করা? বিশ্বাস করা। এটা কি করা বলেন? আর সিরাতুন নবী পালন করা। কি পালন করা বলেন? কথা না, কি পালন করা বলেন?
সিরাতুন নবী কি করা? পালন করা। আর মিলাদুন নবী বিশ্বাস করা। কতখানি মিলাদুন নবী কি করা? বিশ্বাস করা। তবে এদের মিলাদ না, এরা হলো মিলাদের ওই যে ফল আছে না, ফল 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 তো দূরের কথা, ফলের ছালও যেমন হয় না, এদের এরা যা পড়ে এটা মিলাদ তো দূরের কথা, মিলাদের চামড়া হয় না। হ্যাঁ, মাটির বাড়ি মাটির ঘর মাটির কইব বিছানা, আইসো একা যাইবা একা সঙ্গে কে গো যাইবা না। ও মানে কি কথা কনে কনে? আচ্ছা এইটার সাথে দরুদ শরীফের সম্পর্ক কি? কয় মাটির বাড়ি মাটির ঘর মাটির কইব বিছানা, আইসে একা যাইবা একা সঙ্গে কে গো যাইবা না। আল্লাহুম্মা। আচ্ছা এই মাটির বাড়ির সাথে দরুদ শরীফের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তো কিসের সাথে আপনি কি মিলাইলেন? কিসের সাথে আপনি কি মিলাইছেন বেটা? আবার কয় যে হুজুররা দরুদ শরীফ পড়ে না। ওই বেটা, এই জন্য নবীজির মোহাব্বত এটিকে আমাদের 3 টাকার ছোট বই পড়ে শিখতে হবে? 30 পারা কোরআন দিয়েছেন। আল্লাহ বলেছেন জানো আমার পরেই নবীজির মর্যাদা। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আমার দোস্ত রহমাতুল্লিল আলামিন। এই জন্য যত জায়গায় নবীজির নাম আল্লাহ পাক ব্যবহার করছেন, ইশারাও দিচ্ছেন। যেমন ফালা ওয়া রাব্বিকা, কি বলছেন? ফালা। হ্যাঁ, সব জায়গায় আল্লাহ বলছেন আপনি 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 আপনি। তো নবীর মোহাব্বত, নবীকে সম্মান কিভাবে করতে হবে এটা আল্লাহ পাক কোরআনে দেন নাই? কথা কোন দিছে না? তো এজন্য নবীর মোহাব্বত কেমনে কেমনে করতে হয় এটা বহিরা পাদ্রী দিকে শিখিয়ে দিয়ে গেছেন। জামে সগীরের মধ্যে ঘটনা আছে। নবীজির জন্মের আরো 12 বছর আগে, কত বছর আগে? 12 বছর আগে শাম দেশের আগে একটা ছোট্ট শহর আছে, মসফরক শহর। কি শহর এটা? সিরিয়া যাওয়ার আগে, সিরিয়া যাওয়ার আগে এখানে এক ইহুদি, ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল একজন বহিরা পাদ্রী, তার নাম ছিল বহিরা। কি নাম ছিল? এই বহিরা জানতো নবীজি 12 বছর বয়সে একবার এদিক দিয়া সিরিয়া যাওয়ার জন্য আসবেন। সুবহানাল্লাহ। কোন ওই কেন নবীজির ঘটনা আল্লাহ পাক সমস্ত কিতাবে আগেই জানায় দিয়েছেন, খবরদার আমার দোস্ত কিন্তু শেষে আসবে। তো নবীজির 12 বছর বয়স, আর আগের 12 কত হলো? 12 কত? 24 বছর ধরে উনি মুসাফির খানা খুলে রাখছেন। কেন? নবীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য। তো নবীজি 8 বছর বয়সে দাদা মারা গেল, 6 বছর বয়সে মা মারা গেছে, জন্মের আগেই তো বাবা মারা গেছে। তো আব্দুল মুত্তালিব সমস্ত সন্তানদেরকে নিয়ে বসলেন, দেখো মুহাম্মাদের দায়িত্ব কাকে দেওয়া যায়? সবাই চায়। তো আব্দুল মুত্তালিব হযরত আব্দুল মুত্তালিব সব সন্তানদের সাথে বৈশা পরে সিদ্ধান্ত নিলেন যে আবু তালেব, এই খাজা আবু তালেবকে দায়িত্ব দিলেন যে যা তোমার তো ছেলে সন্তান কেউ নাই, ভাতিজারে লালন পালন করবা। আবু তালেব বলে আরো 4 বছর গেল, তাহলে 8 আর 4 কত? 12 বছর। তা আবু তালেব চিন্তা ভাবনা করতেছেন যে জীবনের শেষে তো একটা ব্যবসা করার দরকার, ভাতিজা মুহাম্মদকে তো লালন পালন করতে হবে, কি করা যায়?
উনি সিদ্ধান্ত নিলেন 72 জনের একটা কাফেলা নিয়ে উনি সিরিয়া যাবেন ব্যবসা করতে, জীবনের শেষ ব্যবসা, জীবনের শেষ ব্যবসা। ওনার চিন্তাধারা হলো মুহাম্মদকে রেখে যায়, মুহাম্মদ থাকবে, বাকিরা আমরা যাব ব্যবসা করবো আবার চলে আসবো। তো হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসে বলে, চাচা আমি যামু, তো ছোটো মানুষ, তোর না কইলাম থাকবি না, না আমি যামু গা তোমার লগে। আবু তালেব বলে চলো। তো ব্যবসায়ীরা বলে ওরে নেন, ওর চেহারা খুব ভালো, ওর চেহারা দেখে গেলে আমরা ব্যবসায়ী বরকত পাই। তো নবীজি নিছেন। তারা এবার সিরিয়া যাওয়ার আগে এই যে মসপ্রক শহরে গিয়া ঠিক 12টার দিকে, দুপুরের আগে তারা পৌঁছে গেলেন। মুরব্বীরা সবাই এক জায়গায় বসলেন, কিন্তু নবীজি মুরব্বীদের সম্মানার্থে ওখানে বসলেন না, দূরে একটা মরা একটা গাছের, খেজুরের গাছের লগে গিয়া হিলান দিলেন। এই গাছটার সাথে সাথে তাজা হয়ে গেছে, নবীজির ছায়া দেওয়া শুরু করছে। বগিরা এটা দেখছেন, দেখে দৌড়ে আসছেন, আইসা বলে আপনারা কোত্থেকে আসছেন? বলে আমরা হেজাজ থেকে, মক্কা থেকে এসেছি। বগিরা বলে থাকেন, আপনারা আমার 3 দিনের মেহমান, কোনো মুসাফির আসলে আমি তাদেরকে মুসাফির খানা বানাইয়া 3 দিন খাওয়াই। রাখছেন। বগিরা দেখতেছে এই ছেলেটা যেখানে যায় এক টুকরা মেঘের ছায়া তার সাথে যায়। এবার সবাইকে দাওয়াত দিছেন, তো মাল পাহারা কে দিবে? লোক তো নাই। তো সবাই বলল মুহাম্মদ বিশ্বাসী মানুষ, সেই থাক। সুবহানাল্লাহ কোন, ওই আমগো নবী ছোটকাল থেকে বিশ্বাসী, ঠিক কিনা? কথা কোনা কোন, ওই আমাদের নবীর চরিত্র নিয়ে কোনো দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান নাস্তিকের কথা বললে কোনো অধিকার। আমাদের বাংলাদেশের এক নাস্তিক আছে, নাম হলো আসাদ নূর। এই নাস্তিকের বাচ্চা নাস্তিক বলে মুহাম্মদ চরিত্রহীন ছিল। নাউজুবিল্লাহ কোন, বারে বলে মিছিল করো, এই সকল নাস্তিকদেরকে আগে জবাই দাও, ঠিক কিনা? কথা বলো না কেন? কথা কনে কেন? এখন সবাই খাইতে গেছে নবীরে থুইয়া। বগিরা জিজ্ঞেস করে তোমাদের মধ্যে আর কেউ বাকি আছেন নাকি? তো সবাই বলে আমার একটা ছোট বাচ্চা আছে। বগিরা মনে মনে বলতেছে, আরে যার জন্য আমি 24 বছর মুসাফির খানা খুলে রাখছি, যার চেহারা দেখার জন্য, চুপচাপ বলিস, সে যদি আমার ঘরে না আসে তো আমি কার জন্য মুসাফির খানা খুললাম? নবীজির ঘরে আনছে আব্দুল খাজা আবু তালেব রে। বগিরা গোপনে এক জায়গায় নিচ্ছে, নিয়ে বলে এই ছেলেটা আপনার ছেলে? বলে হ্যাঁ। বলে না না, আপনি মিথ্যা কথা বলছেন কেন? এটা তো আপনার ভাতিজা হয়। আমি জানি যে সিরিয়ার সমস্ত মানুষরা এবং সিরিয়ার কিছু কুচক্রী মহল তারা মুহাম্মদকে ক্ষতি করতে পারে, অতএব সিরিয়া যাওয়াটা আপনার ঠিক হবে না, আপনি এখানেই ব্যবসা করেন। তো খাজা আবু তালেব বলে জীবনে যত ব্যবসা করেছি, কিন্তু মুহাম্মদকে নিয়ে যে ব্যবসা করেছি ছোট একটা বাজারে, আমার জীবনের সব ব্যবসার চাইতে এই ব্যবসায় বেশি লাভ হচ্ছে। ব্যবসা বিক্রি হয়ে গেছে। এবার নবীজির বিদায়ের পালা, 3 দিনের দিন। বগিরা সকাল থেকে কাঁদতেছে, বুড়া মানুষ বগিরা সকাল থেকে কাঁদতেছে। জীবনের সব সম্পদ নবীজির জন্য খরচ করছে। হুব্বুন নবী রাসূলিল্লাহি মুখতারিজুন, হুব্বুন নবী রাসূলিল্লাহি মুখতারিজুন ওয়া হুব্বু আসহাবিহি নূরুম বিবরহানি। কথা কয় না।
হুব্বু নবী রাসূলিল্লাহি মুখতারিজুন ওয়া হুব্বু আসহাবিহি নূরুম বিবরকানি। বহিরা সকাল থেকে কাঁদতেছেন। নবীজি এবার চাচাদের সাথে বিদায় নিয়ে চলে আসতেছে। জামে সগীরের মধ্যে ঘটনা লিখেছেন যে এবার বগিরা নবীজির পিছে পিছে হাঁটতেছে।